নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব টক দই। আমি এখানে 500 গ্রাম দুধ নিয়েছি, এটা রেড কাউ, জাল হতে বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 10 টাকা দামের একটা আমুল দুধের পাউচ প্যাক নিয়েছি। আমি এটা দুধটা উতাল আসলে আমি এটা ঘুলে দেব, এটা দিয়ে আমি টক দই বানাবো। আমার দুধটা জাল হয়ে গেছে, এবার আমি এই বাটিতে একটুখানি দুধ তুলে নিচ্ছি। আমি এটা দিয়ে আমুল দুধটা ঘুলে নেব। আমি দুধটা কেটে নিয়েছি, এবার আমি দুধটা ঘুলে নেব। আর এখানে আমি 1 চামচ মতো চিনি নিয়েছি, আমি এইটা দিয়ে দিচ্ছি। টক দই একটু চিনি না দিলে খুব টক হয়ে যায়। আমি আমুল দুধটা ছাঁকনির মধ্যে দিচ্ছি, কোনো বাবুলস থাকলে ওটা ভালো করে গলে যাবে। আমুল দুধটা দিলে দুধটা একটু ঘন হবে, আর চেষ্টা করবে দুধটা একটু ঘন করে জাল দেওয়ার, তাহলে আপনাদের দইটা খুব ভালো হবে, দই থেকে বেশি জল কাটবে না। আমি এবার আরেকটা বোতল দেবো, তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমার আঙুলটা ডুবছে, একটু উষ্ণ উষ্ণ গরম আছে। আর আমি এই দই থেকে জল ঝরিয়ে দিয়েছি, এটা গরুর দুধের দই, টক দই। আমি এবার এটা ফেটিয়ে আমি এর সঙ্গে মিশিয়ে দেবো। এবার আমি দইটা এতে দিয়ে দিচ্ছি। একটু আমি কাটা দিয়ে দিচ্ছি, তাহলে ভালো করে মিশে যাবে দইটা। কাটা দিলে একটু ফেনাটাও হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে। আমি এবার এই বাটিটার মধ্যে দইটা জমানোর জন্য দিয়ে দিচ্ছি। আমি আরেকটা পাত্রেও দিচ্ছি। এবার আমি 4-5 ঘন্টার জন্য দইটা ঢেকে গরম জায়গায় রেখে দেবো। এখন 12টা বাজে, আমি বিকেল 6টা-7টার সময় আমি দইটা খুলে দেখব, তারপরে ফ্রিজে দিয়ে দেবো। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এই দইটা 4-5 ঘন্টা হয়ে গেছে, দেখুন বন্ধুরা কি সুন্দর জমে গেছে। এই যে আমি এটা বাইরে রেখে দিয়েছিলাম, এটাও জমে গেছে। এবার আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো, তারপর আমি কেটে দেখাবো। দইটা আমি ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম, পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি দইটা কেটে দেখাচ্ছি। দেখুন এই যে দইটা আমি কেটে দেখাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর দই হয়েছে, কোনো জল বেরোয়নি। এই দেখুন, ধন্যবাদ।